আমাদের চাঁদপুরের জমিটা অনেক জায়গার খুব উর্বর, এখানে অনেক নক্ষত্র ঠিকই আছে। আমাদের হচ্ছে এই সমস্ত নক্ষত্রদেরকে বেছে নিয়ে আসতে হবে। বিভিন্ন পেশার লোকজন আছে আমাদের, শুধু একদম আপনার সকল পেশার না আমার বললাম না। তো সেজন্য আমাদের কাজ হলো, আমরা যদি সবাই ঐক্যবদ্ধভাবে থাকতে পারি তাহলে চাঁদপুরের জেলা চাঁদপুরের অনেক সমস্যা আছে যেটা আমরা সমাধান করতে পারি। দুর্যোগ বিপর্যয় আমরা চাঁদপুরে মানুষের পাশে দাঁড়াতে পারি। পাশাপাশি যারা ঢাকা যারা ব্যবসা করছেন, অবস্থান করছেন, আমার স্কুল লাইফ থেকে ঢাকাতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। তো আমরা স্টুডেন্ট লাইফে অনেক সমিতি করেছি, ছাত্র কল্যাণ সমিতি করেছি। আমি আমার এলাকায় এই ছাত্রদের সংসদ প্রতিষ্ঠা করেছি, আমরা সেখানে বিভিন্নভাবে কাজ করি। তো এই মুহূর্তে আমাদের এই সংগঠনের বয়স খুব বেশি হয় নাই। আপনারা জানেন ঢাকাস্থ চাঁদপুর জেলা সমিতি আছে, আজকে চাঁদপুর জেলা সমিতির অবস্থা খুব করুন। আপনারা হয়তো অনেকে জানেন যে জেলা সমিতির নামে অনেক কিছু হচ্ছে, আমি সেদিকে গেলাম না। আমরা যারা এখানে একত্রিত হয়েছি, আমাদের ঢাকা শহরে 2 কোটি লোকের বাস। আমার মনে হয় চাঁদপুরে অন্তত 10 থেকে 20 লক্ষ লোক তো হবে, আমার প্রত্যাশা হয়ে যাবে অনেক লোক। তো আমরা যদি এখান থেকে যদি যারা মেধাবী কর্মক্ষেত্রে খুব অভিজ্ঞ তাদেরকে নিয়ে আসতে পারি, এবং আমরা যে আমাদের এখানে সদস্য লিমিটেশন নাই, অগণিত সদস্য আমরা নিতে পারি নাকি, সদস্যদের কোনো লিমিটেশন আছে? সুতরাং আমরা সদস্য বাড়াবো। আমরা আমাদের যে অবস্থান আছে, আমাদের অবস্থান থেকে আমরা সদস্য বৃদ্ধি করব। সদস্য বৃদ্ধি করে আমাদের প্রতিষ্ঠানকে, আমাদের সমিতিকে চাঙ্গা করতে হবে। আমাদের সমিতি আমাদের রাজনৈতিক পরিবর্তন, ব্যবসায়িক উন্নয়ন, নিজের উন্নয়ন, সামাজিক উন্নয়ন, রাষ্ট্র এবং তথাকথিত প্রতিটি সেক্টর উন্নয়নের জন্য আমরা বিশাল ভূমিকা রাখতে পারি। বিশেষ করে আমি সালাতুল ভূঁইয়াকে চিনি। সালাতুল ভূঁইয়া কি করতে পারেন, আমরা তাকে নামাইছি, তাকে উৎসাহ দিতে হবে। উৎসাহ দিয়ে আমরা সবাই জাগিয়ে করতে হবে যে চাঁদপুরের সমস্যা আমরা ঢাকায় বসে সমাধান করবো। বিশেষ করে এখন যেহেতু আমরা তথ্য প্রযুক্তির কারণে খুব দ্রুত যোগাযোগ করতে পারতেছি, কোনো ঘটনার সামনে আমরা সব জেনে ফেলতেছি। অনেক স্টুডেন্টরা ঘটনাটা বড় আকার ধারণ করে। বিশেষ করে আগের যে রাজনীতিটা ছিল, যে দীর্ঘ সময় এই রাজনীতি ঢাকা থেকে কন্ট্রোল হইতো। সুতরাং আমি যেটা বলবো, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যে কমিটি এখন আহ্বায়ক কমিটি, তাদেরকে আমরা উৎসাহ দেই, তাদেরকে আমরা উদ্দীপনা দেই, আমরা তাদের পাশে দাঁড়াই, সহযোগিতা করি। আপনারা কি একমত আছেন? ইনশাআল্লাহ।